ও দাদু, আরে আমার লাতি এসছে। আমার ছেলেটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে জানিস, সারাদিন মোবাইলে পড়ে থাকছে। আরে দাদু তাড়াতাড়ি চলো, দোকান বন্ধ করে তুমি আইসক্রিম খেতে পাবো না। এই তুমি একদম চুপ করো, তোমার আজকাল এই ছেলেটা মাথায় উঠেছে। ছেলে পিলাকে মানুষ করলে আমি শুনলাম আমাকে না জানে তুই বলে লাতিকে হোস্টেলে ভর্তি করছিস। তোমার বাবার প্রতি আমার ভরসা নেই। কেন ভরসা নাই? আমার দাদুকে আমার দেখতে খুব মন যাচ্ছে। তোর দাদু? দাদুর কি হয়েছে? আরে তোর দাদু মারা গেছে রে। এই তুই আবার আজকে স্কুলে আসনি কেন? বন্ধুদের সাথে খেলতে গেছিলাম। সারাদিন খেলাধুলা করবি না পড়াশোনা করবি? আরে কি হলো, ছোড়াকে এভাবে মারছো কেন? এই তুমি একদম চুপ করো, তোমার আজকাল এই ছেলেটা মাথায় উঠেছে। ছোড়াকে মারছো কেন? এই কি এতরা? স্কুলে যাইনি তার জন্য। স্কুলে যায়নি বলে এইভাবে মারবা? বাবা এখন থেকে শাসন না করলে বড় হয়ে কি শিখবে? আরে এইভাবে রাগের মাথায় শাসন করলে ও ভয় পাবে যে। বাবা আমি তোর ভালোর জন্যই বলি। ভালোর জন্য বকর, সেটা ঠিক আছে, ভালোবাসতে হবে, শাসনও করতে হবে। আব্বা আমি ওই কথাটা ওকে বলি জানো। এই তুমি আবার কথা বলছো? দাদু স্কুলে যাওনি কেন? ভুল হয়ে গেছে দাদু, কাল থেকে যাবো। এই তো ভালো কথা বলছে। সত্যি বলছিস তো? হ্যাঁ দাদু চলো না আইসক্রিম খেয়ে আসি। যাবি? হ্যাঁ চল। আরে দাদু তাড়াতাড়ি চলো, দোকান বন্ধ করে দিবে, আইসক্রিম খেতে পাবো না। আরে যাচ্ছি রে, রাস্তায় কত আইসক্রিমের গাড়ি আসবে, ও তো চিন্তা করছিস কেন? তাড়াতাড়ি চলো তুমি। চাচা কেমন আছেন? নাম একটু কথা বলি। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তুই কেমন আছিস? এই চলে গেছে। আমরা ছোট থেকে দেখলাম নিজে সংসার করলেন, ছেলে পিলা মানুষ করলেন, আবার এখন দেখছি লাতির পেছনে পড়ে আছেন। ও কথা বলিস না, আমার এই লাতি আমার পিছন ছাড়া না, আমি যেখানে যাই ও সেখানে যায়। কিন্তু একটু নিজের জন্য তো সময় দিতে হবে। নিজের জন্য আর সময়? বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবেন। আপনাদের বয়সের কত লোক চায়ের দোকানে আড্ডা মারে, কত সুন্দর লাগে বলেন তো। আপনার খালায় তো ভাই আছে, ফুপাই তো বোন আছে, তাদের বাড়িতে একটু বেড়াতে যাবেন, তারাও খুশি হবে, আপনিও খুশি হবেন। শোন, সব আমার আনন্দ নাতিকে নিয়ে। তাও ঠিক, কিন্তু সারাদিন এই লাতির পেছনে ঘুরলে তো আর হবে না। শোন মুর্শিদ, আমি এই ছেলেটাকে মানুষ করলাম, ভাবলাম আমার দায়িত্ব শেষ। তারপর নাতি এলো, এখন নাতিকে মানুষ করার দায়িত্ব পড়ে গেল আমার ঘাড়ে। বাবা আপনার তো দেখছি দায়িত্ব শেষ হবে না গো চাচা। আমার দায়িত্ব আমার শেষ হবে না রে, একবারে কবরে গিয়ে দায়িত্ব শেষ হবে। আপনার শরীরকে একটুও ক্লান্ত হয় না? ক্লান্তর কথা বলছিস? এই লাতে যখন দাদু বলে ডাকে আমার তখন সমস্ত ক্লান্ত দূর হয়ে যায়। দাদু তাড়াতাড়ি চলো না, দোকান বন্ধ করে দিবে আর আইসক্রিম খেতে পাবো না। আরে যাচ্ছি রে, চল পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ যান। আরে কি হয়েছে, কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবা তুমি? তোমার বাবার কাণ্ড দেখেছো? কেন, কি করেছে? সেই সকালবেলা আমার ছেলেটাকে নিয়ে গেছে, বিকেল হয়ে গেল, এখনো বাড়ি আসার নাম নেই। হ্যাঁ কোথাও ঘুরতে গেছে, ঠিক চলে আসবো, অত চিন্তা করলে হবে? ঘুরতে গেছে না অপহরণ করতে গেছে? কি কথা বলছো তুমি? হাসো হাসো। ছেলেটা সকাল থেকে খেয়েছে কিনা, পানি খেয়েছে কিনা সে খবর তুমি রাখো। শোনো, তোমার শ্বশুর এতটাই বেহুশ না, সে কিছু খাওয়াবে না, তা সে অবশ্যই খাওয়াবে। তোমার বাবার প্রতি আমার ভরসা নেই। কেন ভরসা নেই? তোমার বাবা গত সপ্তাহে আমার ছেলেকে 3টা আইসক্রিম খাইছে। 3টে না 2টো? ও সেই খবরও তুমি রাখো? মাঝে মাঝে তোমার জন্যই তো আমাকে এনে দিতে হয়। মামা দাদার সঙ্গে পার্কে গেছিলাম। কিছু খেয়েছো? হ্যাঁ কি খেয়েছো? ঘুগনি, আইসক্রিম, ফুচকা, অনেক কিছু খেয়েছি। হায় আল্লাহ। আরে বৌমা, একদিন খেলে কিছু হবে না। এই জন্য তো বাড়িতে ভাত খাই না। ঠিক আছে, কাল থেকে আমি ভাত খেয়ে নিয়ে আসবো। ওই তো হয়ে গেল, আব্বা তো বললো কাল থেকে আব্বা ভাত খাওয়াবে। তা তোমরা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে ছেড়ে দিবা। দাদু, ও দাদু, চাচা আমার দাদুকে দেখেছো আবার? এইখানেই তো ঘুরে বেড়াচ্ছিল, তাইলে ওলের ভুঁই মারছে কি দেখো। ও দাদু, দাদু আরে আমার লাতি এসছে তো। মা খাবার পাঠিয়েছে, খেয়ে নাও। ওই কুড়ির কাছে রাখ, আমি আসছি। তো খাবার রোদে গরমে কে আসতে বললো? আমি বাড়ি যা খেয়ে আসতাম। আমি আসতে চেয়েছি দাদু। হ্যাঁ হ্যাঁ, আমার সোনা দাদু। আগে খেয়ে নাও দাদু।
তুই খেয়ে এসছিস? হ্যাঁ আমি খেয়েছি দাদু। একটা রুটি খা। না আমি খাবো না, তুমিই খাও। আরে আমার দাদু, বাহ আজকে তরকারিটা খুব সুন্দর হয়েছে। কে রান্না করেছে? মা রান্না করেছে। তোর মার হাতের রান্না খুব ভালো। এলে 10 টাকা রাখ। এই টাকা কি করবো দাদু? আরে স্কুলে যে ফুচকা টুচকা খাবি। সত্যি দাদু? হ্যাঁ, আমি নাতিকে না দিলে কাকে দিব? তাহলে আমি একটা জমিয়ে রাখবো দাদু। হ্যাঁ জমিয়ে রাখবি আর মন দিয়ে পড়াশোনা করবি। হ্যাঁ দাদু, আমি অনেক পড়াশোনা করবো। বড় হয়ে কি হবি? বড় মানুষ হব। বড় মানুষ না, ভালো মানুষ হতে হবে। আচ্ছা দাদু। আর যেদিন তুই মানুষের মতন মানুষ হবি, সেদিন আমার যত দুঃখ কষ্ট সমস্ত দূর হয়ে যাবে। আমি তোমাকে কখনো কষ্ট দেবো না দাদু। বাহ আমার সোনা দাদু। বাড়ি যা, স্কুলে দেরি হয়ে যাবে। ঠিক আছে, যাচ্ছি। ওই মুর্শেদ শোন, হ্যাঁ বল। আমি খুব সমস্যার মধ্যে আছি রে। কেন, কি হয়েছে? আমার ছোড়া দিন দিন খারাপ হয়ে যাচ্ছে জানিস। সারা দিন মোবাইলে পড়ে থাকে। পড়াশোনার কথা বললে এক কান্দে ঢুকাচ্ছে আর এক কান্দে পার করে দিচ্ছে। তাহলে তো খুব সমস্যার মধ্যে আছিস রে। তাই বলছিস? ভাবছি যে হোস্টেলে রেখে আসবো, বুঝলি? সে তো খুব ভালোই কথা। তো কোন হোস্টেলে রেখে আসা যায় একবার বলতো। এই যে আমার ভেগনাও দিনের দিন খুব খারাপ হয়ে যাচ্ছিল। আমার বোনকে ফোন করে বললাম হোস্টেলে রেখে গা। হোস্টেলটা রেখে এসছে। হোস্টেলটা খুব ভালো, পড়াশোনার দিক দিয়েও ভালো, পরিবেশও খুব সুন্দর। তাই নাকি? হ্যাঁ, কিন্তু হ্যাঁ একটা কথা আছে। কি? হোস্টেলে রেখে এসে কিন্তু বাড়িতে এসে বসে থাকলে হবে না, মাঝে মধ্যে দেখা করে আসতে হবে, কি করছে না করছে। হ্যাঁ সে তো অবশ্যই দেখতে তো হবে। ছেলেকে ওখানে যদি ভর্তি করে তাহলে ওখানকার মাস্টার কেমন, পরিবেশ কেমন, এগুলো তো দেখতেই হবে। হ্যাঁ, তো আমাকে ঠিকানার একটু দিস দিনে, একবার গিয়ে দেখে আসবো। অ্যাড্রেস তো আমার কাছে নাই, বুবুর কাছে আছে। বুবুর কাছে নিয়ে আমি তোকে দিব। আর কি বলবো তোকে, এই তো আমার পাশেই স্কুল। আমি তো জানি মাস্টাররা কখন আসে আর কিভাবে পড়াশোনা করায়, তা বুঝলি? ওর জন্য ভাবছিলাম। এইসব স্কুলে পড়াশোনা হবে না রে ভাই। ছেলের ভবিষ্যৎ তৈরি করতে গেলে ভালো হোস্টেলে ভর্তি করে আসতে হবে। আর এই স্কুলে বদমাশি করে বেড়াবে, পড়াশোনা কিছুই হবে না। তাহলে এক কাজ করিস, বইকালে তাহলে আমাকে ঠিকানাটা দিয়ে দিস। ঠিক আছে, আমি নাম্বার তোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। মাইনুল, এসব কি শুনছি রে? কি হয়েছে আব্বা? আমি শুনলাম আমাকে না জেনে তুই বলে লাতিকে হোস্টেলে ভর্তি করছিস। না এখনো ভর্তি করিনি, ভাবছি ভর্তি করব। ভাবছিস মানে? আমার লাতি কি তোদের কাছে বোঝা হয়ে গেছে? আব্বা আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি? এই গ্রামে থেকে আমরা মানুষ হনি না, আমার ছেলেকে মানুষ করতে পারিনি। আব্বা তুমি মানুষ করেছো, অবশ্যই করেছো, সেটা তো আমি অস্বীকার করছি না। তাহলে আমার নাতিকে নিয়ে তোমাদের এত চিন্তা কিসে? কারণ আমরা চাই সে ভালোভাবে পড়াশোনা করুক। আমরা পড়াশোনা করিনি? আব্বা এখন সময় বদলাচ্ছে, প্রতিযোগিতা অনেক বেশি। তাই বলে আমার নাতিকে আমার কাছ থেকে দূরে সরে রাখবা? আপনার জন্যই তো ছেলেটা একটু বেশি আদর পায়। আমার আদর করাটা কি অপরাধ? না আব্বা, কিন্তু পড়তে বসলে আপনি ঘুরতে নিয়ে চলে যান, খেলতে নিয়ে চলে যান। আমার লাতিটাকে সবসময় আমি হাসি খুশি দেখতে চাই। আব্বা তুমি যেমন খুশি দেখতে চাও, আমিও চাই আমার ছেলেটা খুশিতে থাকুক। জানিস মাইনুল, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার লাতির মুখ না দেখলে আমি থাকতে পারি না। শোনো আব্বা, আবার সন্ধ্যাবেলা মেলা রকম গল্প শুনিয়া ঘুম পাড়াই। এখন যদি সে আমার কাছ থেকে দূরে সরে যায়। আব্বা আমরা আপনার কষ্টটা বুঝি। না বোমা, তোমরাই ঠিক করছো। আমি শুধু শুধু ভুল ভাবছি, বাড়িটা একবারে ফাঁকা হয়ে যাবে। আব্বা তুমি মন খারাপ করছো কেন? সেরকম সিদ্ধান্ত এখনো লিইনি। আমার নাতিটাকে আমি খুব ভালোবাসি রে। জানি আব্বা তুমি কতটা ভালোবাসো তা। ভালোর জন্যই যদি ওকে যেতে হয় তাহলে আমি বাধা দিব না, কিন্তু তোরা মনে রাখিস এই দাদুর বুকটা একবারে খালি হয়ে যাবে।
আফজাল মনে হচ্ছে। এই আফজাল ভাই, কি করছো? এই নদীর ধারে একটু বাতাস খেতে এলাম রে। তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না বাতাস খেতে এসছো। তা কি আর বলবো রে মনের কথা জাহাঙ্গীর। লাতির জন্য মন খারাপ করছে? মন খারাপ করবে না, ওই ছোড়া আমার সঙ্গে সঙ্গে সব সময় বেড়াতো। মাঠে গেলে মাঠে যেত, হাটে গেলে হাটে যেত। রাত্রে শোয়ার সময় আমি গল্প না শোনালে ওর ঘুম আসতো না। সে তো এখন পড়াশোনা করছে। সে তো জানে আর ভালোর জন্য পড়াশোনা করছে, কিন্তু এই বুড়োর অবুঝ মন বুঝে না। বুঝলি জাহাঙ্গীর, এই নদীর ধারে প্রতিদিন বেড়াতে নিয়ে আসতাম। এই সাঁকুতে কত দৌড়াদৌড়ি করতো, আমি লাঠি নিয়ে তাড়তাম, আরো হাসতে হাসতে দৌড়ে পালাতো। সময়টা খুব ভালো ছিল না আফজাল ভাই? সেই অতীতের কথা মনে পড়লে আমার বুক ফেটে যায়। সেই সময় আমি ছেলে মানুষের জীবন ফিরে পেয়েছিলাম। সে তো ছুটি তো আবার আসবে, চিন্তা করো না। সেই আশাতেই তো আমি পথ চেয়ে আছি। মাঝে মাঝে ওর কথা মনে পড়ে আর আমি দিন গুনি। মন খারাপ করো না, তোমার লাতি একদিন বড় হয়ে তোমার মুখের জল করবে। আমি তো সব সময় নাতির জন্য দোয়া করি, ও আরো বড় হোক, আল্লাহকে আরো বড় করুক। আফজাল ভাই তাহলে থাকো, আমি আসছি। ঠিক আছে, যা। মাইনুল, ও মাইনুল, বলো আব্বা। আমি আর বেশিক্ষণ নাই রে। আরে আব্বা, কি কথা বলছো তুমি? তোমার কিছু হয়নি, তোমার সব ঠিক হয়ে যাবে। না বাপ, আমার নিজের শরীরের ব্যাপার সব বুঝতে পারছি আমি। মাইনুল, হ্যাঁ আব্বা। তুই আমার একটা কথা রাখবি বাপ। বলো। আমার দাদুকে আমার দেখতে খুব মন যাচ্ছে রে। স্বরূপের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ। আব্বা, আমি স্বরূপকে ফোন করেছিলাম, দে বললো যে আমার পরীক্ষা আছে, পড়াশোনার এখন বিশাল চাপ, তাই এখন আসতে পারবো না, তাই বললো। হ্যাঁ, আমার দাদু ভাই খুব ভালো ছেলে। আব্বা, আপনি কষ্ট পেয়েন না, ও ছুটি পেলেই আসবে। বৌমা আমার সাথে সব সময় বেড়াতো, সব সময় খেলতো। আমি আপনার কষ্টটা বুঝছি। আমি সব সময় দাদুর জন্য দোয়া করি। এই কথাটা দাদুকে ভুলিয়ে দিও। আব্বা তুমি এখানে? তোমাকে আমি ফোন করে বললাম না আমি একদিন ব্যস্ত আছি। তোর সাথে আমার একটু দরকার ছিল। আমার সামনে পরীক্ষা, কি বলবো তাড়াতাড়ি বলো। তোর দাদু। দাদুর কি হয়েছে? তোর দাদু আর নাই রে। ও, চল বাড়ি যাই এখন? হ্যাঁ, জানাজা পড়াবে, চল। এখন যেতে পারবো না, সামনে পরীক্ষা আছে আমার। কি কি কথা বললি তুই? তোমরা এখন ব্যবস্থা করো, আমি পরীক্ষা শেষ করে যাব। আরে তো দাদু মারা গেছে রে। আমি জানি, কিন্তু এখন গেলে আমার পড়াশোনার ক্ষতি হবে। জানিস, তোর দাদু শেষ কয়েকদিন শুধু তোর কথাই বলতো। প্রতিদিন আমাকে বলতো যে মাইনুল, আমার লাথিকে একবার লিয়ে আয় না বাপ, মরার আগে যদি একবার দেখতে পেতাম তাহলে আমার আত্মাটা খুব শান্তিতে থাকতো। তো দাদুর কথা রাখতে পারলাম না বাপ। আব্বা, আবেগ দিয়ে জীবন চলো না, বুঝতে পেরেছো? তুমি ঠিক বলেছো গো বাপ। আমাকে এখন বড় মানুষ হতে হবে। বড় মানুষ? হ্যাঁ। তোমাকে বড় মানুষ বানাতে গিয়ে প্রচন্ড ভুল করে ফেলেছে আমি, জানো? মানে কি বলতে চাইছো তুমি? তোমাকে আমি পড়াশোনায় শিখাইছি, সব দিয়েছি, কিন্তু ভালোবাসা যে কি জিনিস হয় সেটা আমি তোমাকে শিখাতে পারিনি বাপ। যে মানুষটা নিজে না খেয়ে তোকে খাওয়াইছে, নিজের সুখ শান্তি ত্যাগ করে তোর মুখে একটু হাসি ফুটাইছে, আজ সেই মানুষটাকে তুই মাটি পর্যন্ত দিতে যাচ্ছিস না।
আজ বুঝলাম বাপ, যে শুধু বই পড়লে মানুষ হওয়া যায় না, মনের মধ্যেটাকেও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয়। যাও, তুমি ভালো করে পড়াশোনা করো, তোমাকে যেতে হবে না, আমি একাই যাই। যাও। এখনকার ছেলে মেয়েদেরকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে দাদু কি জিনিস, তাহলে 90% ছেলেমেয়েরাই উত্তর দিতে পারবে না। তার কারণ একটাই, যে আমরা কালচারটাই চেঞ্জ করে ফেলেছি। আরে ভাই, দাদু হচ্ছে সেই ব্যক্তি যে ছোটবেলায় তোমার বন্ধু হিসাবে তোমার সাথে ঘুরে বেড়াতো, আর তোমার ছোট বড় সব আবদার হাসি মুখে মেটানোর চেষ্টা করত। আর সেই দাদুকে এখনকার নাতি নাতনিরা মারা গেলে মাটি পর্যন্ত দিতে যায় না, বরং সেই সময় গেম খেলতে ব্যস্ত থাকে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।